আমি কতগুলো বিষয় আপনাদেরকে বলছি, এগুলো নির্দেশই ধরে নিতে পারেন। একটা হচ্ছে হুকিং জিরো, নো পলিটিক্যাল ইন্টারভেনশন। কোনো এমএলএ এমপি, কোনো রুলিং পার্টি বিজেপির লোক আপনাকে ফোন করবে না, করলে আপনার অ্যাকসেপ্ট করারও দরকার নেই। হুকিং জিরো, র্যান্ডাম কাটতে থাকুন। সেকেন্ড, আপনার যে বকেয়া বিল পড়ে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়ালের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আদায় করুন, যেভাবে পারেন আদায় করুন। সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছে নেতাদের প্রতিষ্ঠানরা। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 জায়গায় লাইন কেটেছেন, তারপরে কিছু টাকা আদায় হয়েছে। পূর্ব মেদিনীপুরের একটি কাজু নাট ফ্যাক্টরি, আর মালদাতে একজনের প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন। তিনি এমএলএ, বড় নেতা, জেলার সভাপতি ছিলেন। পূর্ব মেদিনীপুরেও তিনিও বড় নেতা, টাচ করতে দেয়নি। যখনই গেছেন নোটিশ দিয়েছে, বলছে আমি যে বুঝে নেব। অরূপদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনি চলে এসছেন ফিরে। অতএব এক্ষেত্রে একদম কারো কথা শুনবেন না। শুধু ডোমেস্টিকের ক্ষেত্রে বলবো, আমরা মানুষ তো, হুঁশ যার আছে সেই মানুষ। ডোমেস্টিকের ক্ষেত্রে অনেকের পরিবারে এমন এমন অসুখ এসে উপস্থিত হয়, তার সব চলে যায়। স্বাভাবিকভাবে ডোমেস্টিকের ক্ষেত্রে নোটিশ দিয়ে, বলে, জানিয়ে দেখবেন তার পাস্ট পারফরমেন্স ভালো, সব সময় দেয়নি তা নয়। এগুলো বলে বুঝিয়ে করতে হবে। স্মার্ট মিটারের ক্ষেত্রেও তাই। আমরা আস্তে আস্তে শুরু করেছি, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, গভর্নমেন্ট স্কুলস অ্যান্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, আস্তে 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 দেখবেন ওখানেও আপনার মিসকনসেপশন, বিশেষ করে লেফটিস্টরা, তারা এটা নিয়ে বেশি করে। কিন্তু আজকে ত্রিপুরাতেও করেছিল। এখন ত্রিপুরাতে সব জায়গায় স্মার্ট মিটার হয়ে গেছে, কোনো নেগেটিভ কিছু নেই। একটা এক্ষেত্রেও আমারও বক্তব্য ছিল, আমি এলওপি যখন ছিলাম বলেছিলাম, আলোচনার মাধ্যমে ধীরে ধীরে এগোন। লোক যখন বুঝতে পারবে যে এতে কোনো নেগেটিভ হয় না, আজে বাজে বিল আসে না, তার একটা গ্রিভেন্স সেল থাকবে, তার কোথাও আপনার খুব খারাপভাবে অ্যাব্রাপ্ট বিল এলে তিনি রিড্রেসাল সেলের সাপোর্ট পাবেন। হটলাইন, অনলাইন আপনার অভিযোগের একদম ডেডিকেটেড নাম্বার, একটা ব্যবস্থা থাকলে ধীরে 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 দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। তাই আমি তো ফিল্ডে থাকা লোক, তা মুখ্যমন্ত্রী ছাড়া সব পদই আগে হয়ে গেছিল। লাস্ট মুখ্যমন্ত্রী ছিল, এটাও জনগণ দিয়ে দিয়েছে। এলওপি হয়েছি, ক্যাবিনেট মিনিস্টার হয়েছি, এমপি হয়েছি, এমএলএ হয়েছি, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি। আই স্টার্টেড মাই জার্নি 1988, 34 years I am on the ground. তো ন্যাচারালি আমি এক্ষেত্রেও একটা নীতি থাকা দরকার, এটা আমি আপনাদের কাছে বলবো। আর আপনাদের স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে। রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে বাজেটে, 20% ডিক্লেয়ার হয়েছে। এবং ওটা অক্টোবর মাস, যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, আন্ডার প্রসেস পিএসসি, কোনো পলিটিক্যাল লোক থাকবে না। এসএসসি থেকে
সিএসসি থেকে হাঁটিয়ে দিয়েছি, দূষণ নারিয়ালা চেয়ারম্যান হয়েছে স্কুল সার্ভিস কমিশনে। পিএসসিও তাই করব, কিন্তু যেটা প্রসেসে আছে শান্তনুবাবু বলেছিল আমি ওটা করে নিতে বলছি, ওটা নিয়ে আর এক্ষুনি আর কিছু বলছি না। তো পরে আমি একদম মেধাযুক্ত লোকজনকে এখানে ইনভাইট করব, দপ্তরটাকে ভালো বানাতে হবে। হিউম্যান রিসোর্স সবচেয়ে বড় জিনিস একটা দপ্তরের এবং একটা পরিষেবার ক্ষেত্রে। এবং আপনারা অনেকে অনেক দিন এক জায়গায় রয়ে গেছেন, ট্রান্সফার পলিসি থাকা উচিত। আমি লিস্ট করতে বলেছি 3 বছরের বেশি থাকলে, যাদের 1 বছর রিটায়ারমেন্টে বাকি আছে আমি টাচ করব না, কিন্তু 3 বছরের বেশি যারা আছেন একটু ভাবতে হবে। এক্সেপশন থাকবে, কেউ পেশেন্ট থাকলে বা কারোর কোনো অসুবিধা থাকলে আমি কনসিডার করব, এমওএসও কনসিডার করবে, কিন্তু একটা পলিসি থাকা উচিত। এখানেও অনেক কিছু ঘটে, আমি কিছু শুনতে পাই। আমি এই পদ্ধতি সমর্থন করি না যেটা ডিপার্টমেন্ট রিক্রুট করছে, এটা 100% ফেয়ার হতে পারে না। মন্ত্রীদের ইন্টারভেনশন ছিল, আপনি যদি এই পদ্ধতিতে চালান আমি জানি না আমার দপ্তর থেকেও ইন্টারভেনশন হয়ে যেতে পারে। এমন কেউ এসে রিকোয়েস্ট করলো একটু দেখে নেন, তো মন্ত্রী দেখে নিতে বলা মানেই তো অর্ডার। আপনাদের যা আন্ডার প্রসেস আছে রিক্রুটমেন্ট চলুক, আমি পরের আন্ডার রিক্রুটমেন্ট পুরোটা বের করে পিএসসিতে দিয়ে দেবো। কারণ আমি ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে খুব বদনাম হয়ে গেছে রাজ্যের। এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম সব মিলিয়ে ভীষণ বদনাম হয়ে গেছে। আপনি তো আফটার অল বাঙালি, বাঙালির মেধা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। আপনি কেন ঢুকবেন? আমি তো অ্যাটেন্ডেন্ট পাই, অ্যাটেন্ডেন্টে ঢোকাবো আমার পছন্দের কোনো লোক বা কোনো সহযোগী থাকলে। আমি কেন ইঞ্জিনিয়ারিং এই হাই স্কিল্ড লোকজনে কেন ইন্টারফেয়ার করব?